আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন, ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে পূর্বে আপনারা দেখছেন যে 1 আগস্ট 2024 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি ইতালি রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাথে যে একটা বৈঠক হয়েছিল, যে কোঠা আন্দোলন সময় মাঝে যে 1 আগস্ট এর মধ্যে কিন্তু তারা একটা বৈঠক করেছিল। ওই বৈঠকে আপনারা এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। তো বৈঠকে বলছিল যে বাংলাদেশের ছাত্র সমাজ এবং কি বাংলাদেশের শ্রমিকরা কিভাবে এই যে আন্দোলন গুলা করতেছে, জামাত বিএনপি এই যে মানে তাদের লেলিয়ে দেওয়া বা ছাত্রদের দিয়ে আন্দোলন করা, এই বিষয় নিয়ে কিন্তু সে এই রাষ্ট্রদূতের কাছে, ইতালির রাষ্ট্রদূতের কাছে তুলে ধরছে। তো ইতালির রাষ্ট্রদূত এই যে আবার এটাকে মানে দুঃখ প্রকাশ করে তিনি আবার বলছিল যে ইতালিতে যদি আপনার কোনো প্রয়োজন হয় বাংলাদেশে কোনো পুলিশ প্রশিক্ষণ দেওয়ার জন্য, তাহলে তারা সুযোগ করে দিবে। ইতালি রাষ্ট্রদূত এটা বলছিল। তো এটা বলতে বলছিল, তারা বিভিন্ন বিষয়ের ব্যাপারে অনেক কথা বলছিল। এটা নিয়ে কিন্তু আমি 1 আগস্ট এই যে তারা যে সম্মেলন করছে এটা নিয়ে আমি কিন্তু ভিডিও ছাড়ছি। তো এটা নিয়ে তো এখন কথা হলো কি যে এখন নতুন সরকার আসছে, নতুন সরকার ডক্টর ইউনূস স্যার। তো ওনার নেতৃত্বে এখন কিন্তু বর্তমানে বাংলাদেশ পরিচালনা করা হবে। তো এই যে উনি কিন্তু ইতালির রাষ্ট্রদূতকে বিভিন্ন রকম কথা বলছে, এরকম সমস্যা ওরকম সমস্যা। তো এখন দেখেন যে এই যে এইরকম ভাবে উল্টাপাল্টা কিছু কথা বলছে, এই কথার ফলে দেখা যাইতেছে তারাও তো ইতালি এটা জানবে যে বাংলাদেশের মানুষজন এরকম করতেছে বা এরকম কিছু, তখন দেখা যাবে যে ইতালি থেকে তারাও কিন্তু মুখ ফিরাই নিবে বা তারাও এরকম ভাবে যে এটা একটা ঝামেলা মনে করে বা আমরা যদি ইতালি গিয়ে এরকম একটা কিছু করি। তো এই রাষ্ট্রদূতের কাছে এই কথাগুলো কিন্তু তুলে ধরছে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি। রাষ্ট্রদূতের কাছে প্রধানমন্ত্রী কিন্তু তুলে ধরছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন কিন্তু তুলে ধরছিল যে এরকম যে ঝামেলা করতেছে, আন্দোলন করতেছে। তো এই যে জ্বালাপোড়া এরকম কিছু বিভিন্ন কিছু ইতালির রাষ্ট্রদূতের কাছে তুলে ধরছে। তা এখন আমার কথা হলো কি যে এটার ফলে কি এখন বর্তমানে সমস্যা হবে? আসলে একজন রাষ্ট্রদূতের কাছে তখন কিন্তু অনেক কিছু বলে দিছে। এখন একটা আমাদের কাজ করার দরকার, এই রাষ্ট্রদূতের সাথে বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডক্টর ইউনূস স্যার, ওনার সাথে বৈঠক করা উচিত, এখন তো প্রয়োজন। কারণ কি উনি অনেক কিছু বলছে। এখন এই ডক্টর ইউনূস স্যার যদি তার সাথে বৈঠক করে বাংলাদেশের প্রতি একটু ধারণা দেয়, বর্তমানে এই যে আন্দোলনটা মানে যদি নেতিবাচক ধারণা দেয় তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন কথা হলো যে ডক্টর ইউনূস স্যার কি এখন কি তার সাথে বৈঠক করা কি যাবে নাকি এরকম কিছু। দেখেন এই যে ডক্টর ইউনূস স্যার কিন্তু 17টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু উনি পাইছে 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। তো 27টার মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দায়িত্ব ওনার মধ্যেই আছে। তো এটার জন্য আসলে যদি আপনারা কেউ যদি কোনো সুযোগ হয়, তো আপনারাও মানে তার সাথে কথা বলার চেষ্টা করবো। আর আমরাও দেখতেছি তার সাথে অতি দ্রুত কিভাবে কন্ট্যাক্ট করা যায়। কারণ কি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তখন তার অনেক কিছু বলছে, অ্যাম্বাসেডরকে অনেক কিছু নানান ধরনের কথাগুলো তুলে ধরছে, বা এরকম কিছু বাংলাদেশের শ্রমিক কিরকম বা এরকম যে উল্টাপাল্টা কাজ করে বা এরকম বিভিন্ন কিছু তুলে ধরছিল। তো এইটার কারণ কিন্তু আমাদের একটা ক্ষতি। কারণ কি এই মানুষগুলাই কিন্তু যখন ইতালি যাবে তারা ধারণা করতেছে এটা কিছু খারাপ কিছু করতে পারে। তো আবার কি অ্যাম্বাসেডর বলছিল যে পুলিশে কোনো প্রশিক্ষণ লাগলে পুলিশে দেবো, মানে কতটা মানে নিয়ে এই কথাগুলো বলছিল। তার ব্যাপারটা বোঝেন। তো এখন আমার কথা হলো যে এটার ফলে বর্তমানে কি সমস্যা, অবশ্যই সমস্যা না হলেও কিছুটা এটার উপরে প্রভাব ফেলে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এই অনেক কিছু বলছে এই ব্যাপারে। তো এখন এটার যদি করা যায়, তার সাথে বৈঠক করা যায়, যে ডক্টর ইউনূস স্যারের সাথে বৈঠক করলে ব্যাপারটা ক্লিয়ার। আর ডক্টর ইউনূস স্যার তো বোঝেন যে অনেকে জানেন যে নোবেল বিজয়ী, আর উনি অনেক ওনাকে এমন কোনো মানুষ নাই যে চেনে না। ওনার যে জাপানের ক্লাসে এইটার একটা ক্লাসের বইতে ওনার একটা চ্যাপ্টার ওনার জীবনী কাহিনী নিয়ে কিন্তু একটা চ্যাপ্টার আছে ক্ষুদ্র ঋণ নিয়ে, বা বিভিন্ন মানে বড় বড় রাষ্ট্রগুলো আমেরিকা বিভিন্ন মানে 165টা রাষ্ট্রের মতো এরকম ওনাকে ভালো মতোই চেনে বা ওনাকে জানে। তো এই দিকে আমাদের ইতালি দিকে যদি কোনো কিছু কথা বলে তো অবশ্যই আমাদের এই বেনিফিটটা আমরা পাবো।
তবে আমরা আশা করি যে উনি কথাগুলো যদি আমাদের কেউ পরিচিত থাকে আমরা বলবো। আর নাহিদ ভাই আছে ঢাকা ভার্সিটি, ও তার সাথে কথা বলার যে যদি চেষ্টা করে, অনেকে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা নিয়ে বসা যায় বা এরকম তাদেরকে জানানো উচিত। আর এখন দেখেন একটা কথা হলো কি, যে আমরা যদি বর্তমানে যে 11 আজকে যেহেতু 11 আগস্টে এটা খুলছে, তো কার্যক্রম চালু করছে। যাই হোক, আপনারা জানেন যে এখন পাসপোর্ট শুধু ডেলিভারি দিবে, পাসপোর্টে জমা নেবে না, জাস্ট জমা নেবে না। তো এখন দেখেন এই যে যদি এরকম ভাবে বিশাল এরকম কার্যক্রম ভালো মতো চালু করে বা এরকম যদি আমরা দেখি এক সপ্তাহ মতো মোটামুটি দেখি, তাহলে এটা করা যাবে। তার সাথে না দেখা করলেও হবে, কিন্তু তারপরে যদি আপনারা দেখা করতে পারেন তো ভালো। তাকে যদি জানাই রাখতে পারেন তাহলে কিন্তু ভালো, কারণ সে জানতে পারলো যে আগে জানতে পারলো, যদি পরবর্তী সমস্যা হয় তখন যদি আপনি এটাকে বলেন সহজে সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো আগে জানানো বা ইতালির প্রতি ধারণা বলি যে ইতালি আমাদের সাথে এরকমটা করতেছে, এই ধারণাটা তাকে দেওয়া, তাকে যদি কোনো ভাবে দিতে পারে, এখনই যদি দিতে পারে, পরবর্তীতে কোনো রকম যদি সমস্যা তখন আবার উনি এই ব্যাপারটা নিয়ে একটু মানে ক্লিয়ার হয়ে যাবে। তো উনি একটা কিছু বললে অবশ্যই ক্লিয়ার হবে। তো এটাই আপনাদের ভিডিও উদ্দেশ্য ছিল যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বৈঠক করছিল 1 আগস্ট। তো এখন ওই যে উনি বিভিন্ন কথা বলছিল, জ্বালাপোড়া নিয়ে বিভিন্ন কথা বলছিল, এখন ওইটা যেহেতু অ্যাম্বাসেডরকে রাষ্ট্রদূতকে এই কথাগুলো বলছিল, এখন রাষ্ট্রদূত কি ওই কথাগুলো কি মনে রাখে বা কোনো একটা কিছু করে বা এরকম প্রভাব ফেলে নাকি, এই জন্য কিন্তু ক্লিয়ারের কথার জন্য আপনাদেরকে এই ভিডিওটা। যে আপনারা যদি পারেন ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলার জন্য বা কোনো যে তাদের কোন নেতৃবৃন্দর সাথে যদি কথা বলতে পারেন তো আমাদের জন্য ভালো হবে। এইটা একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল। যাই হোক, আপনারা যেভাবে পারেন, ডক্টর ইউনূস স্যারের বিকল্প নাই এখানে। যে ইতালি বিষয় আগে যে যে মন্ত্রী ছিল যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তো উনি তো ওরকম ভাবে কিছু করতে পারলো না, কারণ ওরকম আপডেট উনি একের পর এক বৈঠক করলো, কিছুই করতে পারে নাই। দেখি ডক্টর ইউনূস স্যার কি কি করতে পারে। এটা এখন দেখার পালা, যে অপেক্ষা থাকতে হবে যে আসলে কি করে। আর যেহেতু এখন ভিসা ডেলিভারি মানে পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করছে, দেখি কি পরিমাণ ডেলি দেয়, এটার উপরে ডিপেন্ড করে। তো আপনারা এখন ধৈর্য হারাবেন না, তবে 1 বছর 1.5 বছরের মতো এখনো অপেক্ষা করতেছেন। যাই হোক, কিছু করার নাই, বাংলাদেশ এরকমই। বাংলাদেশের নাগরিক হয়েও আপনারা এরকম ভাবে প্রতারণা বিভিন্ন জায়গা থেকে শিকার হইতেছে। মানুষজন আসলে বাঙালির এই ধ্বংস করার জন্য যথেষ্ট, আর কেউ লাগে না, বাইরের কেউ লাগে না। তো এটার জন্য দায়ী আমরাই। এই যে লেট করা, এই করা, সেই করা, এগুলোর জন্য আমরাও দায়ী। আমাদের অনেকে ফেক কাগজ গুলো জমা পড়ছে এই জন্য কিন্তু। যাই হোক, আপনারা এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।